This is Abdullah Al Masum. I am speaking from Dhaka, Bangladesh. I have started a new concept restaurant in world where people come and eat and they get a form. From that form, they sign or they select 3 4 wish that they want to come true for them. From our benefit margin of the restaurant, we make wish true of customers. Like some people got free training, and some did dinner with their favorite celebrity, and resort free for some flower base, and some got free dinner monthly, monthly one time, and some also got business cooperation, many business sources as consultancy. There are many kind of opportunity for this concept, and more than 80 customers got their wish true, and it was a really successful mission. And some are trying to start this new concept restaurant in several uh, places, and I will be very happy if people do it, if people make this kind of restaurant and share a benefit margin for the people. It can be also a great service. Thank you very much. Now you can see some people who already fulfilled their wish through our restaurant concept. Thank you. ইচ্ছে পূরণ করার প্রথম রেস্টুরেন্ট, পৃথিবীর প্রথম রেস্টুরেন্ট ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট। এখানে আমরা অলরেডি বেশ কিছু কাস্টমারের ইচ্ছে পূরণ করেছি, যেগুলো ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে। তাদের তারা সবাই অচেনা কাস্টমার, এবং যখন তাদের ইচ্ছে পূরণ করা হয়েছে তখন তারা এরকম একটা শুভেচ্ছা বাণী আমাদেরকে দিয়েছেন। তাদের ছবি সহ আমরা সংরক্ষণে রেখেছি। এটা হচ্ছে বাড্ডার লিংক রোডে এই রেস্টুরেন্টটা এখন আছে। ভবিষ্যতে শাখাটাকেও আমরা করার চিন্তা ভাবনা করি। এখানে অনেকেই অনেক রকম উপহার পেয়েছে। খাবার অর্ডার করলেই তারা একটা ফর্ম পায়, সেই ফর্মে 54 ধরনের ইচ্ছের কথা লেখা আছে। সেখানে তারা টিক চিহ্ন দিয়ে যায়, সেখান থেকে বাছাইকৃত কিছু ইচ্ছে আমরা পূরণ করে দিয়েছি। অনেকে রিসোর্টে বেড়াতে ফ্রি পেয়েছে, অনেকে ইলেকট্রনিক প্রোডাক্ট উপহার পেয়েছে, অনেকে গার্মেন্ট আইটেম উপহার পেয়েছে, অনেকে একজন 200 টাকা এতিম শিশুকে উপহার দিয়ে 1% শেয়ারের এই রেস্টুরেন্টের মালিকানা পেয়েছে 25,000 টাকা, যে মালিকানার মূল্যমান। আমাদের সঙ্গে 30 জন অংশীদার থাকবে। তারা সুন্দর মানসিকতার জন্য পৃথিবীর প্রথম উপহার আমি প্রবর্তন করেছি। আমি আব্দুল্লাহ আল মাসুম বলছি। এখানে অনেকের অনেক রকম ইচ্ছে আমরা পূরণ করেছি। অনেকে তার ব্যবসায় সহযোগিতা চেয়েছে, কনসালটেন্সি চেয়েছে, অনেকে ট্রেনিং কোর্স ফ্রি চেয়েছে। 30,000 টাকা মূল্যমানের ট্রেনিং কোর্স 2-3 জনকে আমরা ফ্রি করানোর জন্য আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি। আমি 5টি বিষয়ে দক্ষ প্রশিক্ষক, কয়েকটি বিষয়ে আমি ট্রেনিং দিয়ে থাকি, যেমন সংবাদ পাঠ, ক্যামেরা অপারেটিং, ভিডিও এডিটিং কোর্স, শেফ ট্রেনিং কোর্স, ওয়েবসাইট ডিজাইনিং, এরকম। তো আমাদের কাস্টমাররা সবাই কিন্তু ভীষণ আনন্দিত বোধ করে যখন তারা তাদের একটি ছোট বা বড় ইচ্ছে পূরণ হয়। আমি আশা করি কোনো একদিন আমরা যদি অনেক ভালো লাভবান হতে পারি এবং ভালো একটা পর্যায়ে পৌঁছতে পারি, তখন অনেকেই এখনো ইচ্ছেপূরণ রেস্টুরেন্টের কাছাকাছি যে ফোনে যোগাযোগ করেন, কিন্তু আমি জানিয়ে দিতে চাচ্ছি যে এই রেস্টুরেন্টটি বন্ধ করে দিয়েছি। করোনাকালীন প্রায় 4-5 মাস লকডাউন শাটডাউন থাকার ফলে রেস্টুরেন্টটি পরবর্তীতে আর সচল রাখিনি। তো এই কনসেপ্টটা কী ছিল এটা একটু ব্যাখ্যা করি। কনসেপ্টটা ছিল খুবই মজার। এটা পৃথিবীর প্রথম কোনো রেস্টুরেন্ট যেখানে খেতে এলে মানুষের ইচ্ছে পূরণ হতো। নামও ছিল ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট। তারা খেতে এলে তাদেরকে খাবার সার্ভ করার পূর্বে একটি ফর্ম দেওয়া হতো। সেই ফর্মে প্রায় 41 ধরনের ইচ্ছে ছিল। সেখানে তারা তাদের নাম, ইমেল নাম্বার লিখে 4-5টি ইচ্ছেতে তারা টিক চিহ্ন দিত। সেখান থেকে কিছু কিছু মানুষের ইচ্ছে পূরণ করে দেওয়াই ছিল সেই ইচ্ছে পূরণ রেস্টুরেন্টের নতুন কনসেপ্ট। এভাবে প্রায় 80 জনের বেশি কাস্টমারের ইচ্ছে পূরণ করে দেওয়া হয়েছে।
এই বিষয়ক আমাদের ফেসবুকে একটা পেজ ছিল, মূল অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাওয়ায় সমস্ত ডকুমেন্ট চলে গেছে, ছবিগুলো হারিয়ে গেছে। তবে ইউটিউবে কিছু কিছু ভিডিও রয়ে গিয়েছিল, তার মধ্যে একটি ভিডিও এটি। আমি আশা করি যে নিজেদের লাভের একটা অংশ দিয়ে ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং রেস্টুরেন্ট আরও অনেকেই করবেন, এবং করার ফলে মানুষ আনন্দিত হবে, বিনোদিত হবে, এবং একই সাথে ব্যবসার সাথে সেবাও প্রচলিত হবে। আইডিয়াটি আসলে একটি এক্সাম্পল হিসেবে আমি সেট করেছি। এটা শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ করতে পারেন এই আইডিয়াটিকে বাস্তবায়ন করলে চমৎকার একটি ফিলিংস এবং কাস্টমারদের সঙ্গে রেস্টুরেন্ট ওনারের একটি চমৎকার বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বন্ধন তৈরি হবে, এবং সমাজে একটি সুন্দর দৃষ্টান্ত সৃষ্টি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পৃথিবীতে প্রথম রেস্টুরেন্ট ইচ্ছেপূরণ রেস্টুরেন্ট, বাড্ডার লিংক রোডে। আপনি সম্ভবত একদিন এখানে বার্গার খেয়েছিলেন 180 টাকা খরচ করে। আজকে প্রায় 2500 টাকা মূল্যের একটি সুন্দর একটি প্যান্ট আপনি উপহার পেলেন, কারণ ফর্মে আপনি টিক চিহ্ন দিয়েছিলেন যে আপনি এই ধরনের একটা উপহার পেতে আগ্রহী। আপনার আজকে ইচ্ছে পূরণ হলো, আপনার কেমন লাগছে? আসলে এই ধরনের এরকম মানে এর আগে কখনো এরকম কোনো কিছু দেখি নাই। তো সর্বপ্রথম যখন এখানে আসছি, দূরের থেকে দেখি যে ইচ্ছেপূরণ রেস্টুরেন্ট, দেখা খুব আগ্রহ জাগলো যে এখানে যেয়ে দেখি আসলে কী আছে আর কি, মানে কথায় আর কাজে মিল আছে কিনা। বর্তমান সময়ে যেটা আসলে টাউট বাটপার হচ্ছে সব দিকে ভরা, যে মানুষের কথায় কাজে মিল থাকে না। তবে এখানে আসার পরে দেখলাম মানে যেরকমটা আশা করে এসেছিলাম ততটাই এখানে পূরণ করে দিয়েছে। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই এই কোম্পানির যে চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মাসুম ভাই। উনি একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, উনি আমাদেরকেও পাশে চেয়েছেন। আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব তার সাথে সর্বোপরি সবসময় থাকতে। আমি সবার কাছে আগ্রহ জানাবো, সবাই যেন এই ইচ্ছেপূরণ রেস্টুরেন্টে একবার হলো এসে ঘুরে যায়, এবং সবারই মাসুম ভাইয়ের একটা ওয়াদা, সবারই ইচ্ছে পূরণ করার চেষ্টা করবে। সে আসলে সবাই মানে অনেক পীর আউলিয়াদের কাছেও মানুষ যায় অনেক ইচ্ছে নিয়েই, সবাই তো সব কিছু পূরণ করতে পারে না। তো মাসুম ভাইও পীর আউলিয়া না, সে একজন আমাদের মতো একজন সাধারণ মানুষ, তবে সে চেষ্টা করবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় হতেও পারে। আসলে সবার ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব হবে না। আপনাকে ধন্যবাদ। আমি আসলে বাছাইকৃত কিছু মানুষের ইচ্ছে আমাদের লাভের অংশ দিয়ে পূরণ করার ব্রত ও সিদ্ধান্ত নিয়েছি। তবে যাই হোক, আপনি ওই ধরনের একটা প্রত্যাশা করেছেন। আমি আশা করব যে যতটা সম্ভব, যতগুলো মানুষের সম্ভব, আমি তাদের ইচ্ছে পূরণ করে দিতে। সে তৌফিক স্রষ্টা যেন আমাকে দেয়, এবং অনেকের ইচ্ছে পূরণ করে দিলে আমার ইচ্ছেও হয়তো স্রষ্টা পূরণ করে দিবে, এটুকুই আমার আশা। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা রাখবেন। ধন্যবাদ। আপনার নামটা বললেন না? আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। আপনি কি করেন এমনিতে? আমি পূবালী ব্যাংক ফার্স্ট ডিভিশন সানভিউ কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে। ওকে জি, ধন্যবাদ, ভালো থাকবেন। জনাব আলমগীর, আপনাকে স্বাগতম। ইচ্ছেপূরণ রেস্টুরেন্টে আপনি একদিন খাওয়া দাওয়া করে একটি ফর্ম পেয়েছিলেন, এবং সেখানে কয়েকটি টিক চিহ্ন দিয়েছিলেন। একটি ছিল আপনি ব্যবসায় সহযোগিতা চান। আজকে আপনি এসেছেন, এবং আজকে আপনাকে সামান্য আতিথেয়তা করা হলো, প্লাস আন্তরিকভাবে আপনার বিজনেসে কিছুটা সহযোগিতা করার জন্য কিছু ওয়ে এবং কিছু পথ দেখানো হলো, এবং কিছু প্রস্তাব দেওয়া হলো। আপনি এই যে আপনি কিছু বিজনেসের সহযোগিতা চেয়েছেন, এবং আপনি যে পদগুলো পেলেন, এই পদগুলো পেয়ে আপনার অভিব্যক্তিটা বলুন, বা আপনার ইচ্ছে পূরণ হওয়াতে আপনি কতটুকু খুশি হয়েছেন, বা আপনার কীরকম মনে হচ্ছে? শুরুতেই ইচ্ছাপূরণ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো লাগছে যে এখানে আসার পরে অ্যাকচুয়ালি যেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলেন, এটার ভিতরে অনেকগুলো সোর্সই আমার আসলে ভালো লাগছে। তো আসলে যেটা হচ্ছে যে আমার পক্ষে এই সোর্সগুলো কভার করে কাজটা করা সম্ভব হতো না। তো আপনাদের মাধ্যমে যদি এই সোর্সগুলো আমি কাজে লাগাতে পারি, বা এখানে এই সুযোগগুলো যদি আমি কাজে লাগাইতে পারি, তো সেক্ষেত্রে আমার নিজেরও অনেকটা ব্যবসায় যে সহযোগিতা বা সলভেন্সি সেটাও আসবে। এবং পাশাপাশি আমি আপনাদের সাথে একটা চেইন অথবা একটা যে বন্ধুত্ব বা একটা যে আপনারা কি বলে যে সুসম্পর্ক, যোগাযোগ,
এই জিনিসগুলো আপনাদের সাথে হবে। এবং আমি আশা করি যে আমি রিসেন্ট আপনাদের এই পরামর্শ যেগুলো আমাকে অ্যাডভাইস করলেন তার মধ্যে যে কোনো একটা বা দুটো নিয়ে আমি সফল হলেই ইনশাল্লাহ আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটা চলে আসবে, আমি আগাই যাবো ইনশাআল্লাহ। অর্থনৈতিকভাবে আপনি এগোতে পারবেন। হ্যাঁ, অর্থনৈতিক এই ভাবে সমাজে যদি কেউ আপনাকে সহজে কিছু ছোট ছোট কাজের ভেতর দিয়ে আপনাকে অর্থনৈতিক প্রোগ্রেসের জন্য আপনাকে সহযোগিতা করে এবং পথ দেখায় এবং তার প্রাইসলেস নানান রকম অ্যাফোর্ড কানেকশন এবং নানান রকম বিষয়াশয় দিয়ে যদি সহযোগিতা করে, এটা নিশ্চয়ই আপনার জন্য একটা আনন্দের ব্যাপার, রাইট? অবশ্যই অবশ্যই এবং এটা বোধহয় আরও 2-4-5 জনকেও সহযোগিতা করার জন্য অনেক কাজে লাগবে বলে আপনি মনে করেন? অবশ্যই কাজে লাগবে, এবং এটা ভালো উদ্যোগ, একদম মহৎ উদ্যোগ। জি, আমরা কিন্তু শুধুমাত্র যে মানুষকে বিজনেসে সহযোগিতা করছি বা ছোট ছোট ট্রেনিং কোর্সগুলো দিচ্ছি, ব্যাপারটা তাই নয়। আমরা কিন্তু অনেককে ইলেকট্রনিক প্রোডাক্ট উপহার দিয়েছি, ইচ্ছে পূরণের জন্য অনেকে ডেনিম প্যান্ট টি শার্ট উপহার পেয়েছে, শো পিস পেয়েছে, এবং নানান রকম তাদের ছোট বড় ইচ্ছেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। আপনাদের শুভকামনা নিয়ে আমরা আগাতে চাচ্ছি। হয়তো এখানে অনেক কাস্টমার এসেছে, সবার ইচ্ছে আমাদের পূরণ করা সম্ভব হয়নি, তবে আমরা প্রতি শতকরা 10-15 জনের ইচ্ছে পূরণ করার চেষ্টা করছি। আপনি কি মনে করেন যে বাকি যাদের ইচ্ছে পূরণ হচ্ছে না তাদের কোনো নেগেটিভ ইমপ্রেশন তৈরি হতে পারে বা তারা মনে কষ্ট পেতে পারে? অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হচ্ছে যে আজকে আমাকে ইচ্ছা পূরণ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু জোরে বলবেন। আপনার নাম? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আপনি কি করেন? জব করি। আচ্ছা, এই যে আমাদের পৃথিবীর প্রথম কোনো রেস্টুরেন্ট যেখানে কাস্টমারদের ইচ্ছে পূরণ করা হয়, আপনি জানেন যে প্রায় 60-70 জনের ইচ্ছে অলরেডি পূরণ করেছি, আরও 100 জনের ইচ্ছে পূরণ করার পথে আমরা রয়েছি। আপনিও সেই সৌভাগ্যবান যিনি এই মেসেজটি পেয়েছেন। আজকে আপনি এখানে এসেছেন এবং গোলাপ ফুল নিয়ে এসেছেন, আপনি আপনার ইচ্ছেটা পূরণ হওয়াতে আপনার খুশিটা জানিয়েছেন। আপনার এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো আপনি কি প্রথমে ভেবেছিলেন যে এই ইচ্ছেটা আসলে সত্যি সত্যি পূরণ হবে আপনার একটি ইচ্ছে? না, এটা আপনি ভাবেননি? প্রথম ভেবেছিলেন এটা হয়তো ছেলে খেলার মতো একটা সাধারণ একটা ব্যাপার, বা এটা আসলে ইচ্ছে পূরণ হবে কি না? হ্যাঁ, তো এই যে আমরা অনেকে 100-200 টাকার খাবার খেয়ে, কেউ আজকে আপনার চোখের সামনে 7-8 হাজার টাকা লাইট উপহার পেলো, শোপিস উপহার পেলো, কেউ মাসে একবার ফি খাওয়ার জন্য সিলেক্টেড হলো, অনেকে 25-30 হাজার টাকা কোর্স ফ্রি পেয়েছে, যেহেতু আমি 5-6টা বিষয় দক্ষ প্রশিক্ষক হিসেবে কাজ করি। এই বিষয়গুলো আসলে আপনাকে কেমন নাড়া দিচ্ছে? খুব ভালো লাগছে যে আপনার উদ্যোগটা আপনারা সফলভাবে করতে পারতেছেন। ধন্যবাদ। তো এরকম অনেক কাস্টমার আমাদের আছে, দেখা যায় যে হয়তো 700-800 জন খেয়েছে কিন্তু ইচ্ছে পূরণ হচ্ছে 100-120-30 জনের। অন্যরা কি আমাদেরকে ভুল বুঝবে এটা বলে এরকম আপনি মনে করছেন যে যারা মেসেজ পায়নি, যাদের ইচ্ছে পূরণ হয়নি, আমাদেরও তো আসলে একটা সামর্থ্য। আপনার নামটা একটু আগে বলবেন। আমি সাইফুল ইসলাম। জি, আপনি কোথায় থাকেন? বাড্ডায় আমার জন্মস্থান। বাড্ডায় মূল বাড়ি হলো বাড্ডাতে। আমি এখন বর্তমানে চাঁদপুর অবস্থান করতেছি। চাঁদপুরে। ওখানে আপনি কি করেন, ব্যবসা না চাকরি? এগ্রো ফার্ম বিজনেস করি। অ্যাগ্রো ফার্মের বিজনেস করেন। আপনি কি ওই চাঁদপুর থেকে এলেন আজকে? জি, আপনি লেট নাইটে আমাদের গেস্ট হয়েছেন আমাদের ইচ্ছে পূরণ রেস্টুরেন্টে, এবং আপনি জানতে পারলেন যে এটা হচ্ছে পৃথিবীর প্রথম রেস্টুরেন্ট যেখানে মানুষ আলাদিনের প্রদীপ ঘষলে ইচ্ছে পূরণ হয়, আর হচ্ছে ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট এলে ইচ্ছে পূরণ হয়। ব্যাপারটা আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, মানে নতুন আইডিয়া, খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। আমাদের লাভের একটা অংশ দিয়ে মানুষের ইচ্ছে পূরণ করে দিচ্ছে। অলরেডি 50 জনের উপর মানে কাস্টমারের ইচ্ছে পূরণ করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা মানে রেস্টুরেন্টের খাবারের মান, খাবারটা আপনার কেমন লেগেছে? আপনার একটা সেট মেনু খেয়েছেন তিনজন মিলে, তো আপনাদের এটা কেমন লেগেছে? আপনার রাইসটা অসাধারণ হয়েছে, ফ্রাই খুব মানে অসাধারণ। আমি একদম এক্সট্রিম অসাধারণ দেবো না, অসাধারণ হয়েছে। মানে রাইসটা আপনার ভালো লেগেছে না? রাইসটা তো এক্সট্রিম ভালো লেগেছে। আচ্ছা, হ্যাঁ, আর অসাধারণ। যে অন্যান্য যে আইটেমগুলো ছিল, হ্যাঁ, আপনি সন্তুষ্ট কাস্টমার হিসেবে, রাইট? আমি সন্তুষ্ট। আচ্ছা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আইমা, তুমি একটি বার্গার খাচ্ছ এখন, তাই? তোমার এই বার্গারটা কেমন লাগছে স্যার? দুনিয়ার সবচেয়ে ভালো বার্গার? না, এত স্বাদ তো হওয়ার কথা না, তুমি বাড়িয়ে বলছো। এটা তোমার মন থেকে এসেছে কথাটা? তো তোমার মামা যে এত সুন্দর করে বার্গার বানাতে পারে, এই ব্যাপারটা কি তোমার মজা লেগেছে? হ্যাঁ, আচ্ছা। আর তুমি তো অনেক জায়গায় বার্গার খেয়েছো, বাংলাদেশের সব বড় বড় রেস্টুরেন্টে কোটি কোটি টাকা খরচ করে যেসব রেস্টুরেন্ট তৈরি করে, তো সেখান থেকেও তোমার এটা বেশি মজা লেগেছে? এটা কিভাবে সম্ভব হলো? জানো না, না? আচ্ছা, ধন্যবাদ তোমাকে।
তোমাকে আমি আমার তৈরি করা একটি বার্গার খাওয়ালাম, এটা তোমার অনেক পছন্দ হয়েছে, এটা সত্যি আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে।